বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। সরকারে দলীয় লোক থাকলে তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। ও সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। তিনি বলেন, সরকারে দলীয় লোক থাকলে তাকে অপসারণের অনুরোধ করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টদের দোষর সরিয়ে নিরপেক্ষ বিচার নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।